ভেজাল দুধ সেখানে যেগুলো যখন টিনচার আইডেন্টিটা দিলাম দেখলাম সেটা একদম নীল বর্ণ ধারণ করছে, অর্থাৎ বিষের যে আকার আমরা নীল বর্ণে সেই বিষ অর্থাৎ বিষ শরীরে আমাদের কতগুলো দেখেছি। আর যেটা আমরা অরিজিনাল নির্ভেজাল দুধ সেখানে যখন টিনচার আইডেন্ট মেশাচ্ছি দেখুন মানে সাদা তো পরিবর্তন হচ্ছে না, তার ওপরের অংশটা কিন্তু টিনচার আইডেন্টটা উপরে ভাসছে, অর্থাৎ দুধের রঙের বিশেষ কিন্তু সেই টিনচার আইডেন্ট তার নিজের কালারটাকে ধরে রেখেছে। কিন্তু যেখানে ভেজাল দুধ আছে সেখানে দেখুন সে নিজেও পরিবর্তন হয়েছে এবং ভেজাল দুধের রঙটাকেও পরিবর্তন করেছে। অর্থাৎ আজকের এই দিনে আমরা পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে একটাই বার্তা, আপনাদের মাধ্যমে আপনার সদর প্যারা নিউট্রিশন যেমন কাজটা করছে সমস্ত মানুষের কাছে একটা বার্তা যে আজকে ব্যবসায়িক স্বার্থে যারা অতি মুনাফার কারণে আজকে বিভিন্ন খাদ্যদ্রব্যে বিভিন্ন ভেজাল মিশিয়ে আজকে আমাদের জনস্বাস্থ্যকে বিঘ্নিত করছে, তাদের উদ্দেশ্য বার্তা যে অবশ্যই আপনারা ব্যবসা করছেন, জীবন জীবিকার বিষয় আছে, পরিবারের আপনাদের স্বার্থে অর্থের সংস্থানের বিষয় অবশ্যই আছে, কিন্তু আমরা এমন কিছু ব্যবহার করব না যেটার কারণে আজকে আমাদের মানব শরীর ক্ষতিগ্রস্ত হবে, আমাদের আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন গবেষণামূলক ব্যবস্থার মধ্য দিয়ে আজকে আমাদের শরীরে যে নানা রকম জটিল রোগ বাধা হচ্ছে সেগুলো কিন্তু এই খাদ্যে ভেজাল একটা অংশ বড় অংশ দখল করে বসে আছে। তাই বর্তমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তারা বর্তমান শহরের এই বিবেকানন্দ কলেজ মোড়ে সৌদামানু মিষ্টান্ন ভাণ্ডারের সামনে প্রাঙ্গণে তারা আজকে মানুষকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও আমাদের সারা বছর যেমন আমাদের ভিজিলেন্স টিম তারা যেখানে অভিযোগ পাওয়া যায় তারা কাজ করে থাকেন। আজকে সদর প্যারা নিউট্রিশনকে তাদের উদ্যোগকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে তারা হাতে কলমে মানুষকে শুধুমাত্র যে দুধ আমরা বাজার থেকে কিনি কোনটা আসল কোনটা নকল সেটা আমাদের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা উপস্থাপন হয়েছে, তারা মানুষকে সচেতন করছেন, অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং এর সঙ্গে আপনাদের মাধ্যমে আমি মানুষকে বলবো যে মানুষকেও বলবো যে আপনারাও ছোটোখাটো বিষয়গুলো শিখে নিন, যাচাই করে নিন যে আপনি বাজার থেকে আপনার বাড়ির প্রয়োজনে আপনার শিশুর জন্য আপনার আত্মীয় প্রয়োজনের জন্য যে খাদ্যদ্রব্য কিনছেন সেটা সঠিক কতটা গুণমানে আছে। যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনারা আমাদের স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানাবেন, আমরা অবশ্যই সেই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। কারণ আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর অবশ্যই চাই যে মানুষ যে খাবার গ্রহণ করবে সেটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেটা যেন সুরক্ষিত খাবার হতে পারে, যেটা গ্রহণের কারণে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত না হতে পারে, আমাদের জনস্বাস্থ্য বিঘ্নিত না হয়।